হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে। আজকে আপনাদের সঙ্গে 5 পাউন্ডের 3 টিয়ার কেক শেয়ার করব। এইটা হলো আমার নিচের টিয়ার, যেটা ছিল 3 পাউন্ডের। তারপরের সেকেন্ডটা ছিল 1 পাউন্ড, তারপরেরটাও 1 পাউন্ড ছিল। মানে টোটাল 5 পাউন্ডের আমি ব্যাটার বানিয়ে সেটা ভাগ করেছি 3টে সমানভাবে। মানে কোনটা কতটা থাকলে ঠিক স্টেপগুলো ঠিক লাগবে সেই হিসাবে ভাগ করে নিয়েছি। এখানে আমি ক্রাম কোট করে প্রথমে ফ্রিজে রেখেছিলাম 10-15 মিনিট, আর ফাইনালাইজিং করছি। অবশ্যই ফাইনালাইজিং করে আমি এটা 3-4 ঘন্টা ফ্রিজে রাখবো, কেননা এটা 3 টিয়ার হবে, যেহেতু প্রেশার অনেকটা বেশি থাকে। আর যত হাইটেড কেক হবে তত বেশি রিস্ক থেকে যায় যে কেকটা নষ্ট হয়ে যেতে পারে নিয়ে যাওয়ার সময়। এই কারণে একটু বেশি টাইম ধরে একটু ঠান্ডা করে নিলে কেকটা সেটা ডেলিভারি দিতে সুবিধা হয়। আমি এটা রাত্রের বেলায় ফাইনালাইজিং করে পুরো রাত ফ্রিজে রেখেছিলাম, সকালবেলা বাকি কাজটা করেছি, যার জন্য আমার সব দিক থেকে রেজাল্টটা ঠিকই ছিল। এখানে ফাইনালাইজিং করছি, পাইপিং ব্যাগ দিয়ে আমি ক্রিম লাগিয়ে নিয়েছি, নিয়ে একটা স্ক্র্যাপার দিয়ে সাইডটা সমান করেছি, উপরটা একটা প্যালেট নাইফ দিয়ে করছি। মানে যতক্ষণ না ঠিকঠাক ফিনিশিং আসে ততক্ষণ পর্যন্ত এই কাজটা করতে হবে। ক্রিম দিতে হবে, কোথাও লাগলে আবার স্ক্র্যাপার দিয়ে সমান করতে হবে। এই প্রসেসেই পুরো কাজটা করতে হবে, তার জন্য যথেষ্ট টাইম লাগে। তাড়াহুড়ো করলে ফিনিশিংটা ভালো আসে না। আর কেকের পুরো ফিনিশিংটা আপনার লাস্টে যখন ডিজাইন হয়ে যায় তারপরে বোঝা যায় যে কতটা সুন্দর আপনি করতে পারলেন। সুতরাং একটু ধৈর্য ধরে কাজগুলো করলে দেখতে ভালো লাগে। আচ্ছা, এটা হচ্ছে আমি রেড কালার ক্রিমের সঙ্গে মিক্সড করেছি, আর একটা পাইপিং ব্যাগে নিয়ে নিচে শুধু ছোট করে একটা বর্ডার দিতে চাইছি। এখানে নজেলের কোনো প্রয়োজন নেই, কিন্তু যেহেতু আমার পাইপিং ব্যাগে নজেল দেওয়া ছিল আমি কাজে লাগিয়ে দিয়েছি। আস্তে আস্তে করে স্ক্র্যাপার দিয়ে এটা সমান করে দিচ্ছি। এটা হলো আমার সেকেন্ড টিয়ার। এটা আইসিং করা দেখালাম না, শুধু কি করেছি সেই কাজটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা আমি ব্লু রাখবো, মানে রেড, ব্লু আর পার্পল, এই 3টে কালার কম্বিনেশনে কেকটা হবে। এটাও আমি একটা বর্ডার করে নিয়ে আস্তে করে, পুরোপুরি সমান করছি না যেহেতু এটা একটু অন্যরকম ডিজাইন করব। এই যে একটা চামচ নিয়েছি প্লাস্টিকের, আস্তে আস্তে উপর দিকে টেনে তুলে দিচ্ছি। দেখুন ডিজাইনটা কত সুন্দর লাগছে। এই কাজগুলো করতে হলে কিন্তু ফাইনালাইজিং করেই সঙ্গে সঙ্গে করতে হবে, নচেত ডিজাইনটা ঠিকঠাক আসবে না। যদি ক্রিমটা সেট হয়ে যায় তখন অসুবিধা হয় আর কি কাজ করতে। এই যে এটা হয়ে গেল। এইবারে এটা একদম উপরের যে টিয়ারটা সেটা, এটা পার্পল কালার দিয়েছি। এটাও একদম প্লেন রাখবো, ছোট্ট করে একটা বর্ডার দিয়ে দেবো শুধু। মানে 3টে 3 রকম রাখার চেষ্টা করেছি। এইবারে আমি সকালবেলা বাকি কাজটা করছি। আমি কয়েকটা মোটা ধরনের স্ট্র, ডাবল আর কি, আমি সমান করে মেপে নিয়ে কেটে নিয়েছি। 4টে ডাবল আমি দিয়েছি তলায়। এবার তারপরে টিয়ারটা রাখছি। এইগুলো দেওয়া খুবই প্রয়োজন, নচেত উপরের কেকের চাপে নিচের কেকটা বসে যেতে পারে বা নিয়ে যাওয়ার সময় কোনোভাবে সরে যেতে পারে, অনেক কিছু ব্যাপার থাকে। এগুলো সিকিউর করার জন্য দিতেই হবে। আমি সবসময় প্লাস্টিকের এই স্ট্রগুলোই ব্যবহার করি, কাগজেরটা করি না, কেননা কাগজেরগুলো অনেক সময় কি হয়, কেকের ময়েশ্চারটা শোক করে নরম হয়ে যেতে পারে, একটা রিস্ক থেকে যায়। আচ্ছা, 3 নম্বর টিয়ারটা দিয়ে উপর থেকে নিচ পর্যন্ত একটা স্ট্র আমি দিয়ে দিয়েছি যাতে কোনোটা সরে না যায়। এইবারে নিচে একটা বর্ডার করে নিচ্ছি। এটা স্টার নজেল দিয়ে করছি। প্রেস করে আমি সাইডে টেনে টেনে দিচ্ছি। শুধু নিচেরটাতেই বর্ডার দেব, আর কোনোটাই দেব না, যেহেতু এটা বোর্ডের সঙ্গে থাকে। এটা হচ্ছে, আর বোর্ডটাও আমার গোল্ডেন। এই যে স্টার, না এটা 1M নজেল দিয়ে, সরি
ফুলটা করছি আমি, শুধু নিচের টিয়ারটায় এই রেড কালারের ফুল হবে। যার যে কালারের বর্ডার দিয়েছি সেই কালার দিয়ে আমি ফুলগুলো করব। একদম অন্য ধরনের ডিজাইন। ভালো করে আমি বুঝে তারপরে ফুলগুলো করছি, কোন জায়গাটায় আরও একটু দিলে ভালো লাগবে। এই নয় আমি হুড় করে পুরো ভরিয়ে দিচ্ছি ফুলটা, একটু ভেবে চিন্তেই কাজগুলো করছি। এইবারে সেকেন্ড টিয়ারে করছি ব্লু কালার ক্রিম দিয়ে, এটাও 1M নজেল। ভালো করে বুঝে শুনে আমি ফুলগুলো বানাচ্ছি। আমার চ্যানেলে আমি বিভিন্ন ধরনের 2 টিয়ার 3 টিয়ারের কেক ডিজাইন আপনাদের সঙ্গে শেয়ার করে রেখেছি। সেইগুলো দেখলেও অনেক কিছু আপনারা বুঝতে পারবেন। অনেকে ডিজাইন নিয়ে প্রবলেম হয়, কি ডিজাইন করবে না করবে। যাই হোক, যদি আমার ডিজাইনগুলো পছন্দ হয় আমি তাহলে বেশি খুশি হব। যখন কেউ আমার ডিজাইন কপি করে সেটা আমার কাছে বেশি আনন্দের হয়। আজ উপরটায়ও আমি পার্পল কালার ফুল করে নিয়েছি। এইবারে একটা ছোট সাইজের স্টার নজেল নিয়েছি, একদম ছোট্ট সাইজ, এর নাম্বারটা নেই বলে বলতে পারলাম না। সাদা ক্রিম দিয়ে মাঝখানে ছোট ছোট করে ফুল করে দিচ্ছি। প্রেস করে তুলে নিচ্ছি। এই যে হয়ে গেল। এবারে এখানে নামটা আমি লিখে নিচ্ছি, চকলেট গানাশ দিয়ে করছি। গানাশটা আমার একটু স্টিপ ছিল, যার জন্য লিখতে একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু টাইম ভীষণ শর্ট ছিল, তাই তাড়াহুড়ো করে আমি কাজটা করছিলাম। একটা সুন্দর দেখে বার্থডে ট্যাগ লাগিয়ে দিলাম। এই হলো আমার কেকের ফাইনাল লুক বন্ধুরা। কেমন লাগলো? ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব 3 জায়গাতেই আছি, আমাকে ফলো করতে পারেন। বাই বাই।